হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা শেনজেনের অনেক সুন্দর একটা বিচ এরিয়া। আমরা প্রায় 3 ঘন্টা বাস জার্নি করে এখানে চলে আসছি এখন। তো বাস জার্নিতে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো জায়গাটা হচ্ছে একটা রিসোর্ট। তো এখন আপনাদের যে ভিউটা দেখাতে যাব, আশা করি সবাই খুবই মুগ্ধ হবেন এই ভিউটা দেখে। জাস্ট দেখেন একবার কোথায় আসছি। সমুদ্রের অনেক উপরে এখন আমরা। আজকে ঠান্ডা বাতাসটা বেশি লাগতেছে। তো এই পাশটা হচ্ছে শেনজেন আর ওইটা হচ্ছে হংকং, ঠিক আছে? তো দেখুন এই জায়গাটা কি পরিমাণ ঢালু। আর এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বিচের মতো প্লেস আছে, তবে আজকে বিচে যাওয়া অসম্ভব। ওইখানে আমরা যাবো আরেকটা জায়গাতে। তো এত বাতাস, রাত্রে বৃষ্টি হয়েছে যার ফলে বাতাসটা প্রচন্ড ঠান্ডা আর আকাশটা এখনো মেঘলা। যেহেতু বিচ এরিয়া, বাতাসটা থাকবেই। তো প্লেসটা মারাত্মক সুন্দর। তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেব, দেন ঘোরাঘুরি শুরু করব। তো আমরা এখন এই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে মেইন পয়েন্টের দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই নিরিবিলি, চারপাশে উঁচু উঁচু পাহাড়। এগুলো তো ঝাউ গাছ না? ওফ আল্লাহ, এই হচ্ছে অবস্থা। দেখেন এই হোটেলগুলো থেকে বিচের যে একটা ভিউ পাওয়া যাবে সমুদ্রের, জাস্ট অসাম। এখানে একটা পার্সোনাল বিচ আছে দেখা যায় হোটেলের আন্ডারে, এই যে। তো আমি আরো সামনে যাব, দেখি কি পাওয়া যায়। অ্যামেজিং অ্যামেজিং। কোন দিক দিয়ে হাঁটতেছি আমরা ভাবা যায়। এই হচ্ছে সমুদ্র। এবার এখানে কনস্ট্রাকশনের কাজ চলে মনে হইতেছে। অনেক উপরে ভাই, এখানে তো তাকাইলি ভয় লাগতেছে। অনেক উপরে, মোবাইলে বোঝা যাইতেছে না। এই হচ্ছে এখানে রিসোর্ট। এখানে অনেকগুলা রিসোর্ট আছে। যাক মাশাআল্লাহ, এই যে এখানে কালার চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড পেমেন্ট আকাশের। এখানে দেখতেছি সমুদ্রের মাঝখানে ঘরের মতো দুইটা। এখানে হয়তো কিছু চাষ টাস করে মুক্তা বা কিছু, আমি শিওর না। পানির কালারটা জোস, তবে গভীরতার কারণে পানি কালো লাগতেছে। আর এই হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াটা। হোটেলগুলোর ভিউগুলো খুব সুন্দর, রাইট? এই যে এই পাশে যে হোটেলের মতো ডুপ্লেক্স বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে প্রাইভেট ভিলার মতো সিস্টেম। মজার ব্যাপার হচ্ছে এগুলো কোনোটাই ইট পাথরের ডালায় যে এরকম তৈরি করা হয় এমন না। সবই হচ্ছে রড, তারপরে ওই রকম স্টিল দিয়ে তৈরি করা আর কি। নর্মালি যে কোনো সময় আর এগুলো ভেঙে আবার রিপেয়ার করা পসিবল। আমি জাস্ট খালি ভিউটা দেখতেছি বারবার, কি ভিউ ভাই। এটা হচ্ছে একটা হোটেল, আবাসিক হোটেল। রেস্টুরেন্টও আছে দেখা যায়। তো আমরা খুব সুন্দর একটা পয়েন্টে আসছি। ওয়াও ভাই, হোয়াট এ ভিউ! আমি স্পিচলেস ভাই। জায়গাটার নাম হচ্ছে এরকম। তো দেখেন ভিউ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ফ্রিতে এই সৌন্দর্য উপভোগ করতেছি। বলতে গেলে 1 টাকা খরচ করি নাই। জাস্ট বাসা থেকে 3 ঘন্টা জার্নি করে আসলাম বাসে। তো হংকংয়ের পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ একটু ঘোলা রাখতেছি। একটু জুম করে দেখি কতটা উপরে যায়। হংকংয়ের পাহাড়গুলো কিন্তু ভালোই বড়। সামনের জায়গাটা কিন্তু হংকং। হ্যাঁ,
মাঝখানে দেখতে পাচ্ছি একটা জাহাজ নোঙর করে আছে। তো এখানের হোটেলগুলা অন্যরকম, মিলিয়নাররা হচ্ছে এখানে আসে। এখানে সম্ভবত তাদের প্রাইভেট ভিলাও আছে আর হোটেলও আছে আর কি। তো সামনে হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে, কিছুক্ষণ আগে আমরা হাঁটে আসলাম। এখানে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর, মানে ভাবা যায় এই যে হোটেল আর এখানে সমুদ্র, ওইখান থেকে যা ভিউ, আল্লাহ ভয়ও লাগতেছে আমার সত্যি কথা বলতে, কারণ সমুদ্রের এত উপরে খাড়া, এরকম জায়গায় কখনো আমি আসি নাই, দাঁড়াই নাই। এই যে নিচে হচ্ছে বিচ আছে একটা, তো আমরা এখন নিচে যাবো। স্পুন ছাড়া এমনি খাওয়া যাবে না। আমরা এখন লিফট দিয়ে নিচে আসলাম, এতক্ষণ যে উপরে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। তো এই জায়গাটা খুবই সুন্দর, এখানে হয়তো ফটোগ্রাফি হয়। তারপরে কিছু ফটোগ্রাফি ডিসপ্লে দেখতে পাচ্ছি, ওই সাইডে কিউআর কোড দেওয়া আছে, এখানে স্ক্যান করলে হয়তো বা ওদেরকে পাওয়া যাবে। জায়গাটা খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড জায়গা। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের বা সবারই, বড়রা খেলতে পারবে, খেলার জায়গা আছে। হচ্ছে বৈশাখ কফি টফি খাওয়ার মতো জায়গা আছে। জাস্ট ওয়াও ভিউ। এই যে আমরা অলমোস্ট চলে আসছি, আমরা নিচে যাব এখন, দেখা যাক। আর এই যে এই প্লেসটা, এখানে হচ্ছে মানুষ বসে খাচ্ছে, জাস্ট অ্যামেজিং ভিউ, অ্যামেজিং। সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ওয়াও। এটা অনেকটা গুহার মতো ডেকোরেট করা দেখতে পাচ্ছি, বাচ্চাদের সুইমিং পুলের মতো দেখা যায় সামনে। দেখেন কত সুন্দর ডেকোরেশন, এটা হচ্ছে কেভ বার, মানে গুহার বার আর কি। তো এই যে দেখেন এখানে হচ্ছে পানি দিয়ে বাচ্চাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছে, বড়রা খেলতেছে, পরিবার নিয়ে মানুষ আসতেছে টাইম স্পেন্ড করার জন্য। দারুণ দারুণ জায়গা, টোটালি ফ্রি। ভাবা যায় এরকম একটা জায়গাতে আপনি ফ্রিতে এসে ঘুরতে পারবেন। এখানে ফ্যামিলি আসছে, খাওয়া দাওয়া করতেছে সবাই, খুব দারুণ। তো আমি চপস্টিক আনতে ভুলে গেছিলাম, তো এখন দোকান থেকে চপস্টিক নিলাম। আমি ভাষা হারাই ফেলছি, আসলে কি বলবো, এতটাই সুন্দর। বিদেশি একটা এনভায়রনমেন্টে বিচের সৌন্দর্য এরকম, কত কিছু রাখা আছে এখানে এন্টারটেনমেন্টের জন্য দেখেন। আর পাহাড় আর বিচ এত কাছে, মানে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এই যে এখানে বাচ্চারা দোল খাচ্ছে, অ্যামেজিং। এখানে একটা ফরেস্ট ক্যাম্প আছে, এটা হচ্ছে বার। সন্ধ্যার পরে মূলত এখানে জাঁকজমক হয়, তো দিনের বেলা আসলে বারে কেউ আসে না। এটা একটা ওয়াইল্ড বার বা ফরেস্ট বার বলা যায়। সব কিছু ন্যাচারাল এখানে, খুবই সিম্পলের মধ্যে
ডেকোরেশন করা। আর এটা হচ্ছে পাহাড়ের একটা পার্ট, জঙ্গলি জঙ্গলি একটা ভাব, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই যে ঝাউ গাছগুলোর মধ্যে কিছু চাইনিজ লেখা ঝুলাই রাখছে সুন্দর করে, এগুলোতে লাইট জ্বলবে। এখানে একটা স্টেজ আছে, এখানে বারে যা নাচা গানা হয়। তারপরে এই যে এখানে একটা বারবিকিউর সিস্টেম করা আছে। তারপরে ওই পাশে আর একটা বারবিকিউর প্লেস আছে বিশাল বড়। এখানে সবগুলা টুল কিন্তু গাছের গোড়া এখানে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে পাশে চেয়ারগুলো, এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। এই যে অনেকটা ঢোলের মতো আকৃতি, এগুলো চেয়ারগুলো খুব সুন্দর। সমুদ্রের বসে বসে এখানে কফি খাবে বা ড্রিঙ্কস করবে যারা চাইনিজরা আসবে। আর এই যে হচ্ছে সমুদ্র, তো দারুণ একটা পরিবেশ। হংকংয়ের দাঁড়িয়ে সেইখানে আসতে পারে। হংকংয়ের সুন্দর একটা বার এখানে মাঝখানে আর্টিফিশিয়াল ওই যে খড়ের মতো দেখা যায়, এগুলো দিয়ে সাজানো গোল, দুই পাশে দুইটা ঝাউ গাছ। আর এই পাশটাতে খুব সুন্দর সুন্দর কিছু ঘর আছে, এই যে দারুণ। উফ, কি একটা ফ্রেম! উপরে হংকং আর আমরা শেনজেন। উফ, ঠান্ডা বাতাস।本车实行无人售票，请逐月投币。下一站，世纪海景。要下车的乘客请准备。本站点为响应式停靠，下车乘客请按铃。好呀，早。তো সারাদিন ঘোরাঘুরি করে আমরা এখন বাসায় ফিরছি। যাওয়ার পথে এখানে যে আবাসিক এরিয়াগুলো ছিল, এটার মেন প্রবেশদ্বার দিয়ে আমরা বের হচ্ছে আবার, কারণ অন্য সব রাস্তা বন্ধ ছিল। তো আশা করি আজকের ভিডিওটি সবাই খুবই পছন্দ করবেন, ভালো লাগার মতো একটি জায়গা। আর এখন লো লাইট, যার ফলে খুব বেশি
সুন্দর ভিউ নিতে পারছি না, কিন্তু খালি চোখে আসলে এটা কতটা প্রশান্তিময় এটা আমরাই শুধু ফিল করতে পারবো। এটা সম্ভব না বোঝানো। জায়গাটা এতটাই সুন্দর, এক কথায় চোখের প্রশান্তি। সুবহানাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো এক সুন্দর জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।